ঘটনা বুঝতে পেরে সরকার এখন দুর্বল হয়ে বিভিন্ন আশ্বাস দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইসব আশ্বাস নাটকে কাজ হবে না। আন্তরিকভাবে যদি দাবি মানতে পারেন তাহলে আপনারা ছাড় পাবেন। আমরা আলোচনা করছি 28 জুলাই 24। দর্শক, এতদিন তো সরকারের বড় বড় কথা, এই সেই, কাউকে ভয় পায় না, মানে এমন ভাব, ব্লক রেড দিচ্ছে, গ্রেপ্তার করছে, তুলে নিয়ে যাচ্ছে, নির্যাতন করছে, 10,000-এর কাছাকাছি জনগণকে, মানুষকে গ্রেপ্তার করেছে, আর হত্যা যা করেছে সেটা তো করেছেই। বেপরোয়া ভাব, কেউ কিছু করতে পারবে না, ভারত আছে তাদের সাথে। কিন্তু না, দিন যত সামনে যাচ্ছে তাদের অপকর্ম সব জাতির সামনে স্পষ্ট হচ্ছে, বিশ্ববাসীর সামনে প্রস্ফুটিত হচ্ছে এবং তাদের গলা শুকিয়ে যাচ্ছে, সুর নরম হচ্ছে। শিক্ষার্থীরাও আলটিমেটাম দিচ্ছেন। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য, আন্দোলনকারীদের 8 দফার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী মানে এটা কিন্তু আওয়ামী লীগ সরকার যে নানান দিক থেকে যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, দুর্বলতার একটা বহিঃপ্রকাশ। দুর্বল হয়ে এখন মেনে নেবেন, মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছেন। যদিও এভাবে কন্ডিশনাল কথা মানা যায় না। 8 দফা কোনো দাবি নেই, 8 দফা এটা সরকার নিজেদের মতো সাজিয়েছে। তারপরেও 8 দফাগুলো যৌক্তিক, হয়তো বা কঠোরতা নাই, সহজ কিন্তু যৌক্তিক, ওগুলো দাবির মধ্যে আছে। তা 8 দফা দাবি মানলেও কিছুটা মানা হয়। 8 দফা দাবি মানলে শিক্ষার্থীদের যে আসল দাবি 9 দফা তার আংশিক মানা হয়। যদি এরকম বলতো তাহলে আমরা কিছুটা আশ্বস্ত হতাম যে 8 দফা দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু বলছেন কি যে যৌক্তিক দাবিগুলো, এর মানে কি 8 দফার মধ্যে অযৌক্তিক কি? কি অযৌক্তিক দেখলেন? তো যৌক্তিক অযৌক্তিক এটা সরকার ঠিক করে দিবে না, এটা জনগণ ঠিক করবে। জনগণ যদি 8 দফার পক্ষে রাজপথে নামে রায় দেয়, 8 দফা মানতে হবে, 9 দফার পক্ষে রায় দিলে মানতে হবে, এটাই গণতন্ত্র। যাই হোক, এরকম কথা তো আগে বলেনি। বরং কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে যদি সব বিষয়টা এভাবে ইতিবাচকভাবে সরকার দেখতো যে না, শিক্ষার্থীরা তোমরা আন্দোলন করছো, তোমাদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা, তোমাদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন, প্রয়োজনে তোমাদের সাথে বৈঠক করবেন, তাহলে আন্দোলন, একদিন হরতাল, অবরোধ, বাংলা ব্লকেট, ঢাকা ব্লকেট কিছুই দরকার হতো না, কোনো কিছু প্রয়োজন হতো না। কিন্তু সেটা বলেননি, বরং শিক্ষার্থীদেরকে দমন করার চেষ্টা করেছেন। প্রথমে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, ছাত্রলীগ যখন পারেনি তারপরে পুলিশ, র্যাব, বিজিবি, তারা যখন পারেনি তারপরে সেনাবাহিনী। এটা সরকার ভুল করেছিল। যাই হোক, এখন যে আশ্বাস দিচ্ছেন 8 দফার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন বলছেন, এটা সরকারের দুর্বলতার আরেকটা বহিঃপ্রকাশ। তবে এইসব আশ্বাসে কোনো কাজ হবে না, আশ্বাস দিয়ে পার পাওয়া যাবে না। যদি পার পেতে হয় 9 দফা দাবি মেনে নিতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা পরামর্শ দিয়েছি নাগরিক হিসাবে, যদি ক্ষমতায় টিকে থাকতে চান, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনকে সরিয়ে দিন, ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি 2-একজনকে গ্রেপ্তার করে শাস্তি দিন, দেখবেন যে আপনি টিকে গেছেন, আপনার ভালো হবে, আপনার দলের ভালো হবে, সরকারের ভালো হবে। ফ্রি এই পরামর্শ দিচ্ছি আমরা। কিন্তু সেটা করার মতো সৎসাহস দেখাতে পারবেন বলে মনে হয় না। দর্শক, আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি, কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে গত কয়েকদিনের দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বিভিন্ন প্রতিষ্ঠান। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন সাংবাদিকদের সাথে। এখন এটাও আমি ভুল করব যে আমি প্রধানমন্ত্রী যে ভুলটা করেছেন, মেট্রো রেল, বিটিভি, সেতু ভবন এগুলো আগে ভিজিট করেছেন না, বরং তার যে আবেগটা, তার আবেগের প্রতি আমরা শ্রদ্ধা দেখাই, কান্নার প্রতি আমরা শ্রদ্ধা দেখাই। একটা অনুভূতি, আবেগ থাকতে পারে। তবে এই অনুভূতি, আবেগটা যদি হসপিটালে গিয়ে আহতদের দেখে কান্নায় তার চোখ থেকে পানি পড়তো তাহলে বিষয়টা ভালো হতো। তারপরে ধীরে ধীরে মেট্রো রেল বা এগুলোতে যেতেন। কারণ মানুষের জীবনের চাইতে তো মেট্রো রেল, হ্যাঁ অবশ্যই মেট্রো রেল এটা পাবলিক প্রপার্টি, আমাদেরই সম্পত্তি, এটা আওয়ামী লীগের সম্পত্তি নয়, আমাদের জনগণের সম্পত্তি। এগুলো অবশ্যই, আমাদের মেট্রো রেল ধ্বংস হয়েছে, আমাদের মন কাঁদবে, কিন্তু আগে তো আহত নিহতদের পাশে যেতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধ্বংসযোগ্য ভিজিট করছেন, কিন্তু আহত নিহতদের বাড়ি ঘরে গিয়েছেন? যাননি। এখানেও ভুল করলেন। হ্যাঁ, সব জায়গায় যাবে, আগে আহত নিহতদের, তারপরে স্থাপনা, তারপর তো জড় পদার্থ। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের জঙ্গি ও দুষ্কৃতকারীরা যারা সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করছে, কারাগার সহ বিভিন্ন থানায় অস্ত্র লুট করছে, তাদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কারাগারে হামলা, নরসিংদী কারাগারে হামলা, এগুলো আমরা মোটেই সমর্থন করি না।
আমরা কারাগারে হামলা যারা করেছে আমরা এদের বিচার চাই, এবং বিএনপি জামাত এটা সমর্থন করে না, বরং ওই ধরনের কাজ, অস্ত্র লুট, এগুলো বিএনপি জামাতের আন্দোলনকে আরও ক্ষতিগ্রস্ত করে। অগ্নিসংযোগ, থানায় হামলা, এগুলো ক্ষতিগ্রস্ত করে। বিএনপি জামাত নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, অতএব এগুলো সন্ত্রাসী কাজ বা এগুলোর সাথে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আক্রমণকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল যে পুলিশ, তাদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। না, এখানে পুলিশের উপর আক্রমণ কাম্য নয় এখানে, তবে স্বাধীনতার বিষয়টা এখানে আসবে কেন? মানে এই উদ্ভট বয়ান কি নিয়ে আসছেন? পুলিশের উপর আক্রমণ, জামাত শিবিরের উপর আক্রমণ, বিএনপির উপর আক্রমণ, রিকশাওয়ালা শ্রমিকের উপর আক্রমণ, সবগুলোই সমান অপরাধ। কিন্তু এখানে স্বাধীনতার বিষয়টা কিভাবে আসলো? মানে কথা বলতে গেলে কিভাবে ভুল করে, বুঝতে পেরেছেন? আজকে যারা পুলিশ, এরা কি সবাই স্বাধীনতার যুদ্ধ করেছিল? করেনি। এরা কি মুক্তিযুদ্ধ সরাসরি? না। আজকে যারা জামাত শিবির, আজকে যারা বিএনপি, তারাও ওইরকম সেম। তাদের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা নয়। সরকার যদি জনগণের সরকার হতো, তাহলে সবগুলো মৃত্যু সমানভাবে দেখতো, সবগুলো আক্রমণ সমানভাবে দেখতো, যেরকম আমরা দেখি। আমরা পুলিশের প্রতিও সহমর্মী, পুলিশের রক্তের প্রতিও সহমর্মী, আওয়ামী লীগ ছাত্রলীগের রক্তের প্রতিও সহমর্মী, জামাত শিবির বিএনপি রক্তের প্রতিও সহমর্মী। কিন্তু সরকার এখানে এক পেশে আচরণ করছে। মনে হচ্ছে এই সরকার জনগণের সরকার নয়, তারা শুধুমাত্র আওয়ামী লীগের সরকার, সেভাবে আচরণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এরা দায়িত্বশীল কথা বলা উচিত বলে মনে করি। যাই হোক দর্শক, এখানে একটা দুর্বলতা স্পষ্ট যে 8 দফা দাবি মেনে নেবেন, কিন্তু আমার মনে হয় না যে এই আশ্বাসে কোনো কাজ হবে, এইসব চেষ্টায় কাজ হবে না। শিক্ষার্থীদের মানে সরকার বুঝে গেছে যে আবার যে কোনো সময় আন্দোলন দানা বাঁধতে পারে, এই জন্য এইসব আশ্বাস টাশ্বাস দিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি ঠান্ডা করার এই অপচেষ্টা দিয়ে কাজ হবে না, আন্তরিকভাবে দাবি মেনে নেয়। আর প্রধানমন্ত্রীকে তো পরামর্শ দিলামই, কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করেন, ছাত্রলীগকে কিছু শাস্তি দেন, দেখবেন যে নৈতিকভাবে আপনি জিতে গেছেন।